আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो इन हवाओं से कह दो হাওয়া আসছে তো নাকি আমাদের হাওয়ার প্রয়োজন নেই কারণ এই হাওয়ায় আমরা খুশবু পাচ্ছি না তাই শায়ের কি বলছে इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका ये सारा जहां ओ नबी के पसीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला वाला आली যে নাতটা পড়লাম এটা কিন্তু সম্পূর্ণ হাদিস সম্মত নাত বুঝলেন তো আম্মা ফাতেমা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আমার নবীজির কবরের ধারে বসেছেন বাপের মতো বাপ চলে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ পিতা তার কবরের সামনে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি আলমে তাতহীরের মালিকা আমাদের জান আমাদের আম্মা ফাতেমা বসে আছে কি ইয়েতিম মেয়ে আম্মা ফাতেমা আব্বার কবরের সামনে বুকটা ফেটে যাচ্ছে কাঁদছেন এক সময় হাতটা নিয়ে রাসূল পাকের কবরে বুলাতে আরম্ভ করলেন বুলাতে বুলাতে আরো বেশি ইমোশনাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে মুখে হাত দিয়ে কাঁদছেন আর মুখে যে হাত দিয়ে গেছে হাত থেকে খুশবু বার হচ্ছে সঙ্গে সঙ্গে এই আমার আব্বা সাহাবারা তোমরা শুনছো বুঝি কি আম্মা কি বলছেন বলছে মা জালা মান শাম্মা তুরবাতা আহমদা আল্লাহ ইয়াশম্মা মুদিয়াজ জামানে গওয়ালিয়া সুব্বত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া আমার আব্বা সাহাবারা তোমরা কি জানো আমার হাতে কি লেগে আছে আমার আব্বা দিন দুনিয়ার বাদশা আমার রাসূলের কবরের মাটি লেগে আছে এই মাটিতে এত খুশবু আমি ফাতেমা যে খুশবুটা পেলাম তোমরা যদি কেউ একবার নাকের সামনে আমার হাতটাকে ধরো আমার আব্বার কবরের মাটি যদি শুঁকে দেখো কিয়ামত পর্যন্ত কোনো আতর কোনো মেশকাম্বাত তোমাদের আর ভালো লাগবে না একবার সঙ্গে দেখো না আমার আব্বার কবরের মাটি এত খুশবু আমার রাসূল ঘুমিয়ে আছেন বুঝলেন সব মানে কাসিদা কি নাত কি মনের ভাব প্রকাশ করা আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গেলেন সাহাবা ইকরামরা আনন্দে আত্মহারা আবু বকর সিদ্দিক আগে থেকে হযরতে বেলাল হাবশি আনন্দে আত্মহারা বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা পড়েছিল না কারা পড়েছে সাহাবারা পড়েছে অর্থাৎ নাত যেটাকে আমরা গজল বলি গজল আবার হিন্দিতে গজল ওই যে আপনার ওইসব রাগ রাগিনীর সঙ্গে হয় সেটা না বাদ্যযন্ত্রের সাথে হয় সেটা না আমরা প্রচলিত ভাষায় গজল পড়া বলি বুঝলেন সেটা হচ্ছে নাতে রাসূল তো মনের ভাব প্রকাশ করা আম্মা উম্মে সালমা আল্লাহ রাসূলের ঘরে আছেন নবীজি এসে শুয়েছেন ক্লান্ত শরীর খেজুর পাতার চাটায়ের উপরে কোট ফ্রম মুসলিম একদম সহিহ সনদের হাদিস মুসলিম শরীফ থেকে বুখারী মুসলিম থেকে কোট করব ঘাবড়াবেন না নবীজি আমার ঘুমিয়ে আছেন হঠাৎ শরীর থেকে চিনচিন করে ঘাম বার হচ্ছে নবীজি আমার ঘামছেন হঠাৎ একটা খুশবু বার হচ্ছে
সাহাবা ইকরামরা বলছে আল্লাহ রসুল ঘামলে আমরা বুঝতে পারতাম একটা কি সুন্দর জান্নাতি খুশবু পেতাম। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার মতো ব্যাপার তো নয়। তো আম্মা উম্মে সালমা ওই সময় কি করলেন, একটা বোতল নিয়ে যে নবীজির পিঠের কাছে যে ঘামগুলোকে ধরছেন, এদিকে ধরছেন, একটু পিঠে স্পর্শ হচ্ছে। আমার রাসূলের ঘুমটা ভেঙে গেছে। হে উম্মে সালমা কি করছো? বলছে হুজুর আমি শিশির মধ্যে আপনার ঘামগুলোকে সংরক্ষণ করছি। কিসের জন্য করছো? বলছে ঈদের দিনে, জুমার দিনে আমাদের বাচ্চারা যখন নামাজ পড়তে ঈদগায় মসজিদে যাবে, ওদের নতুন পোশাকে ওই সময় আতরের জায়গায় আপনার ঘামটা লাগিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। আম্মা আয়েশা একটা ইভেন্টে গেছে, বিশাল বড় অনুষ্ঠান, সব কুরাইশদের বড় বড় বউরা আছে, অনেক বড় ব্যাপার। আম্মা আয়েশার শরীর থেকে একটা খুশবু বার হতে আরম্ভ করলো। জিজ্ঞাসা করলো, আয়েশা কি মেখে এসছো তুমি, কোন দেশের আতর? এত খুশবু, গোটা মাহফিলটা খুশবুদার হয়ে গেছে। আম্মা আয়েশা ছোট্ট ভাষায় বলেছিলেন, আমি আমার শরীরে আমার বরের ঘামটা মেখে এসেছি। জোরসে বলুন, কি আমার বরের ঘাম মেখে এসেছে। আমি কথা বলছি না যে আমাদের ঘাম কেউ মেখে যাই, কারণ কথা তারা বললে সাজবেও না, আমরা বললেও সাজবে না, কারণ আমার রসুলের সঙ্গে কারো তুলনা হয় না। যারা তুলনা করতে যান, হুম রেজালান নাহনু রেজালুন, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। এগুলোকে আমরা বদ আকীদার মানুষ মনে করি। আকাশ পাতাল তফাৎ। সবই তো, আপনি চিন্তা করেন, আপনার মাকে নিয়ে আপনি কারো বাড়ি বেড়াতে গেছেন, যে আপনার মায়ের সঙ্গে আপনি পরিচয় করাচ্ছেন কি বলে? কারণ আপনার মা হওয়ার আগে তিনি উনি তার আগে কার বউ হয়েছে, কার স্ত্রী হয়েছে, আব্বার। তাহলে আপনি যে বলুন আমার বাপের বউ এই দেখো, বলতে পারবেন কি? সম্ভব? কারণ বাস্তব ওটাই যে ওটা বাপের বউ। কিন্তু আপনি বলতে পারবেন না বাপের বউ কথাটার মধ্যে কোনো এহতেরাম নেই, বাপের বউ কথার মধ্যে কোনো সম্মান নেই। আপনি বলুন এটা আমার আম্মাজি, এই কথাটার মধ্যে এহতেরাম আছে। অতএব আপনি হুট করে যে রক্ত দেখছেন, শরীর দেখছেন, এই দেখছেন আমাদের মতোই আমার রাসূল, ভেবে নেবেন না আমাদের কাছে টেক ইট ইজি করে দিচ্ছে কেউ, কেউ এগুলোকে খুব সহজ করে দিচ্ছে। কিন্তু এই সহজ করার জন্য আপনারা কি জানেন যে আমাদের ঈমান চুরি হয়ে যাচ্ছে? বেশিরভাগ মানুষ যারা এখানে বসে আছেন, মা বোনেরাও শুনছেন, আমাদের বেশিরভাগ ওয়াজটা বা আমাদের বেশিরভাগ চর্চা বাড়িতে হয় আমলের উপরে। এটা করলে এই সব, ওটা করলে ওই সব, ওটা করলে ওই সব, এইটা করতে হয়, এইটা করতে নেই, এই দোয়াটা এখন পড়ো, ওই দোয়াটা তখন পড়ো। আমলের উপরে হাঁচু করো, দোয়া পড়ো, এই পড়ো। হ্যাঁ এগুলো ভালো, খারাপ বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমল আপনার যদি ঈমান না পুক্ত হয়, আপনার তো আমলের কোনো মূল্য নেই। অতএব আগে আমাদের বেশি বেশি করে ঈমানের আলোচনা করা দরকার, তারপরে আসছে আমল। কারণ আমল মাদারে নাজাত নেই, আমল কোন মানুষকে নাজাতের রাস্তা দেখাতে পারে না। সহি আকীদা মাদারে নাজাত হয়। সঠিক ভাবনা চিন্তা মানার পদ্ধতিটা আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। ভাই আমার কথা বুঝে যাচ্ছে তো? শুনুন, আপনারা যদি এখন ভেবে বসে থাকেন যে অনেক লম্বা চওড়া ঘটনা শোনাবে, আমি ঘটনাওয়ালা বক্তা নয়। কারণ আমার টেস্ট আপনারা যারা জানেন যে আমি কন্টেন্ট বেস আলোচনা করি, বিষয় ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। ওই একটা লম্বা ঘটনা আরম্ভ করলাম, এক ঘটনায় আপনার পুরো 2 ঘন্টা চলে যাবে, এ আপনারা ভালো জিনিস, খারাপ আমি বলছি না। প্রতিগত এইভাবেই চালাতে হবে, কিছুক্ষণ পরে ব্রেক মারতে হবে, মেরে দুটো দরুদ শরীফ পড়ে একটা নাত পড়তে হবে। ঠিক আপনারা এই টেস্টে যদি বসেন তাহলে আপনারা বোর হবেন, পরিষ্কার কথা। আর যদি বলেন হোয়াট ইজ ইসলাম, হোয়াট অ্যাবাউট ইসলাম, হোয়াট ইজ ইমান, যদি মনে করেন হোয়াট ইজ ইসলাম, যদি মনে করেন হোয়াট অ্যাবাউট দ্য ইসলামিক কাস্টমস, আপনারা এখানে বসুন। কারণ আজ আমাদের সমস্যা কি জানেন? আপনাদের এত মানুষ বসে আছেন, যদি আমি জিজ্ঞাসা করি আমার রাসূলুল্লাহ জানাজাটা কে পড়িয়েছে বলুন, 100 জনের মধ্যে 90 জন জানে না। বলুন আমার রাসূলের ইন্তেকালের পরে ঘরে কে কে ছিলেন, 100 জনের মধ্যে 90 জন জানে না। আপনি চিন্তা করুন,
এখানে যদি আমি আবার আমাদের লাইফস্টাইল জিজ্ঞাসা করি, এবছরে আপনার কত টাকা জাকাত হয়েছিল বলুন। 100 জনের মধ্যে 90 জন জানেই না জাকাত ক টাকা হয়েছে, আর 10 জন জানে যারা দিয়েছে। আজ আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন বলুন, জাকাত সঠিকভাবে আদায় না করে সেই পয়সা যদি বউ বাচ্চা নিয়ে বাড়িতে খায়, খাওয়াটা হালাল না হারাম? সকলে মিলে বলুন, খাওয়াটা হারাম। তাহলে আমি কেন ওই ছেলেটা মদ খাই বলে ওর দিকে আঙুল তুলে দিচ্ছি? তাহলে ওই ছেলেটা গাঁজা টানে বলে কেন ওর দিকে আঙুল তুলে দিচ্ছি? ও হারামখোর, তুমিও হারামখোর। আপনি বলেন সুদ খাওয়া হালাল না হারাম? এর মধ্যে কি কেউ নেই একজন যে সুদ খায়, খেয়েছে? রাগ করলে হবে না আমার কথা, বাস্তবে নিতে হবে। কারণ ও তোয়াজ দেওয়া তেল দেওয়া ওয়াজ মেহরাব করে না। ও আপনার সঙ্গে আমার দোস্তির কারণ আল্লাহ এবং তার রসুলের জন্য, আর তোমার সঙ্গে আমার দুশ্মনী খোদা না করুক কোনোদিন যদি হয়, তো আল্লাহ এবং তার রসুলের জন্য, শরীয়তের জন্য হবে। বাকি তুমি আমার সুনাম করো, বদনাম করো, তুমি আমার কেসা কিউর করো, গীবত করো, তুমি আমাকে সোনার ছেলে বলো, ভালো বলো, ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার। আমি জানি না, তুমি যেটা করবে তার ফল আল্লাহকে দেবে। কমপ্লিট। এবার আসুন, আপনারা ফোন পে ইউজ করছেন, গুগল পে ইউজ করছেন, লাস্টে ফুল টাকা মেরে দিলেন, কাউকে 300 টাকা আছে, 300 টাকায় পড়ে আছে, আপনি পুরো টাকাটা পেমেন্ট করলেন 2 টাকা রেখে। আপনি কি জানেন ওই 300 টাকার মধ্যে আপনার সুদ পর্যন্ত চলে গেছে? না ভাইজান, টেকনোলজি ইউজ করবো না? ডেফিনেটলি করবেন। আপনি যখন ব্যাংকে লেনদেন করতেন সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে, তখন আপনার 3 মাস ছাড়া ব্যাংকের সাইডে একটা সরু লাইন আসে, ওর মধ্যে আপনার এই 3 মাসে কত টাকা সুদ হয়েছে আর কত টাকা অরিজিনাল টাকা সবকিছু ব্যাংকের স্টেটমেন্টে পাওয়া যায়। তো আপনি যখন গুগল পে, ফোন পে ইউজ করছেন, সঙ্গে সঙ্গে আপনি মুসলমান হিসেবে আপনার উচিত যে ব্যাংকের দ্বারা আপনি ইউজ করছেন, ব্যবহার করছেন যে ব্যাংকে, ওই ব্যাংকের পার্সোনাল অ্যাপ আপনার এতে লোড করে রেখে দিন। তাহলে আপনি যখন ওখানে ঢুকে স্টেটমেন্ট ঢুকবে, দেখবেন আপনার ক টাকা সুদ হচ্ছে আপনি ওর মধ্যে পেয়ে যাবেন। ভাই আমার কথা বুঝতে পারছেন না? ভাইজান এটা কি ওয়াজ? এটাই জরুরি ওয়াজ, আপনার আমল ঠিক রাখারই। দেখুন, আমারও আছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা পার্সোনাল অ্যাপ। ওপরে কি আছে? গুগল পে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এ দেখুন ওপরে আছে গুগল পে, তারপরেই দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কেন? আমি গুগল পে যে ইউজ করছি, আমার এই স্টেটমেন্টটা দেখা আমার জন্য খুব জরুরি, যে আমার কত টাকা সুদ যাচ্ছে, ওটা আমার নলেজে রেখে দিতে হচ্ছে। কারণ আপনি পদে পদে চলতে গেলে আপনাকে ধাক্কা খেতে হবে, কোনো কিছু করার নেই আপনার। অতএব যতটা আপনি ইমানকে শক্ত রেখে কাজ করবেন, তবে আপনি নামাজ পড়ে গৌসুল আজমের খাতায় নাম লিখাতে পারবেন। যতটা ইমান ঠিক রেখে নামাজ পড়বেন, তবেই আপনি মঈনুদ্দিন চিশতি হুজুরের খাতায় নাম লিখাতে পারবেন। যতটা ইমান ঠিক রেখে ইবাদত করবেন, তবেই মুজাদ্দিদ আল পেসানির দলভুক্ত হতে পারবেন। আমি আপনি যতটাই আপনার ইমান ঠিক রেখে ইবাদত করব, তবেই মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা জিন্দাবাদ বলা সাজবে। এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? না আমি নামাজ পড়ি, কি হয়েছে নামাজ পড়েন তো? ভাইজান আমি যে রোজা রেখেছি এবারে সারা মাস উদ্ধার করে ফেলেছে। ভাইজান আমি হজ করে এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ টাকা দিয়েছে, হজ করেছেন। এবার আমি ঘুরি আপনাই প্রশ্ন করি, নামাজ পড়া মানেই কি ইসলাম পালন করা? রোজা রেখেছেন বলেই কি ইসলাম পালন করে ফেলেছেন? হজ করেছেন মানে কি ইসলাম পালন হয়ে গেছে? আমি নয়, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করুন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, সালমান ফার্সি বলছে, হুজুর আমাদেরকে কিছু নসিহত করুন। সালমান ফার্সি ওই সময় আল্লাহ রসুলকে বলতে, আমার নবী বলছে, দুঃখের বিষয় জানিস সালমান, সালমান ফার্সিকে যে অনেক হায়াত পেয়েছিলেন, আর যার গল্প শুনতে নবীজি পছন্দ করতেন, মানে ইমান আনার গল্প। ওইসব আলোচনা পরে হবে, বড় ঘটনায় যাই না আমি সব করে। আমার রাসূল এক সময় বললেন যে আমার দুঃখ হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়া তো দুর্বিষহ, তার জান্নাতে নাকের গন্ধ পর্যন্ত শুকার চান্স পাবে না। নাউজুবিল্লাহ বলে। হুজুর তারা চোর? না। তারা ডাকাত? বলছে না। তারা লুটেরা? না। তারা অ্যান্টি সোশ্যাল? না। আনসিভিলাইজ? না। হুজ দ্যাট পার্টিকুলার পারসন ইয়া রাসূলুল্লাহ? ওই মানুষটা কে যে জান্নাতে যেতে পারবে না?
দুঃখ করবেন না, আমার রাসূল বললেন বালহুম ইউসাল্লুন, বালহুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ। না না না, তারা চোর নয়, ডাকাত, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়। বালহুম ইউসাল্লুনা, বরং তারা নামাজি হবে, ওয়া ইয়াসুমুনা, এবং তারা রোজাদার হবে, ওয়া ইয়াহুজ্জুনা, এবং তারা হাজী সাহেব হবে। সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিও কখনো জান্নাতে যেতে পারবে না। ওর নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। হলো তো? হয়েছে? মহা মুশকিল ওয়াজ। ভাইজান মসজিদে বসে বলছেন এই কথা, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, আবার মসজিদে বসে আছি। এই সুসংবাদটাও দিয়ে দিই, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে তাদের প্রবেশ অধিকার প্রথম হবে যারা আমার আল্লাহকে সহিভাবে সিজদা করে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নামাজে জান্নাতে প্রথম প্রবেশ অধিকার হবে নামাজির। আর আল্লাহ রাসূল বলছে ওই নামাজি, রোজাদার, হজ করনেওয়ালাও জান্নাতে যেতে পারবে না। ব্যাপার আছে কি নেই এর মধ্যে বলেন? ব্যাপারটা সব বুঝতে পারছেন তো? খুলে বললে দুঃখ লেগে যাবে, কমিটিকে বলবে যে হুজুর খুঁজে পাসনি নাকি। এইসব ওয়াজ, খোঁচা মারা ওয়াজ। হ্যাঁ, তুমি তোমার পাড়া প্রতিবেশীর হক মেরে দিলে যদি ওয়াজ করলে খোঁচা মারা হয়, তো তোমার কাছে আমি মেহরাব হুজুর না, খোঁচা হুজুর হয়েই থাকতে চাই। আপনারা ঠিক করে বলুন যে আজ নামাজ পড়তে গেলে লা সালাতা তাম্মা ইল্লা বিল হুজুর, অতক্ষণ পর্যন্ত তোমার নামাজ কবুল হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না, যতক্ষণ ইতমিনানে কলবের সাথে নামাজ না পড়ছো। ইতমিনানে কলব কি? আপনার আব্বার 4টে সন্তান, 2টি ছেলে 2টি মেয়ে। আব্বা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল, অরিজিন সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বার করে নিলেন, সেই সার্টিফিকেট অনুযায়ী 4 জনের কার কতটা অংশ তার মধ্যে আছে আপনার ফরায়েজ কোষে বার করে নিলেন। ফরায়েজ কোষে বার করে নেওয়ার পরে দেখছে বোনের অংশও আছে ওর মধ্যে, ভাইয়ের অংশও আছে, মায়ের অংশও আছে। ভিটের সম্পত্তির উপরে ভাইয়েরা সব অংশ ভাগ করে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে বোনেরা মুখ ফুটিয়ে কিছু বললো না, কারণ ওদের বিয়েতে ওর আব্বা যা খরচা করেছে সে ওরা মুখ ফুটিয়ে আর ভাইদের বলতে পারছে না, কিন্তু মধ্যে থেকে জাগাও তারা কিছু পাচ্ছে না। আপনি বলেন বোনের এরেস মেরে, হক মেরে কেউ যদি মসজিদে এসে সারাদিন নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না? আমার আব্বা যা বোনেদের বিয়েতে খরচা করেছে হিসাব করে দেখলে ও আমাদের থেকে ওদের বেশি হয়েছে, কচু হয়েছে। আব্বা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলে গেছেন যে দেখো তোমার বোনেদের আর কিছু দিতে হবে না, আমি ওদের অংশ ওদের বিয়েতে খরচা করেছি। বলে গেছে কি? তসি যখন করে যায়নি, তাদের পাওনার প্রাপ্তি স্বীকার তারা করছে না কেন? কিসের জন্য? আর আমরা বলছি না কেন? ব্যাপার আছে ভিতরে। নামাজের নামাজ ঠিক আছে, ভেতরে মেশিন খারাপ। বুখারী শরীফ খুলুন, আল্লাহ রাসূল বলছে আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সারা মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওই জিনিসটা যখন নোংরা হয়ে যায় গোটা মানুষটা নোংরা হয়ে যায়। ওটাকে অন্য কিছু বলে না, বাংলায় বলে মন বা অন্তর বা হৃদয়, ইংলিশে বলা হয় হার্ট, আরবিতে বলা হয় কলব, আর ওটা উর্দুতে বলা হয় দিল। তোমার দিল যদি নোংরা থাকে তুমি যাকেই দেখবে নোংরা চোখে দেখবে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এটা মেশিন খারাপ। যুবক ছেলেগুলো নামাজ আরম্ভ করেছে, মসজিদে এসে নামাজ পড়তে দাঁড়াচ্ছে, ফার্স্ট কাতারে দাঁড়িয়ে পড়েছে, আল্লাহু আকবার বলে দাঁড়াতে গেছে, আর পাশে সিনিয়র নামাজি ও নিয়ত বাঁধার আগে আল্লাহ, এর যতবার দেখি ততবার এরকম করে দেখে কেন? ও সিনিয়র নামাজি, তুমি জুনিয়র নামাজি। নামাজ পড়ে বেরিয়ে এসে ওকে বলছেন দেখো তুমি নামাজ পড়েছো, ধরেছো ধরো,
কিন্তু এই যে বৃষ্টির সময় আবার বন্ধুদের সাথে বসে একদম সুখ টান মেরে ওই গাঁজা মাজা আর টানতে যেও না, বুঝেছো? ও যে টান মারবে তোমার সব যেন দুনিয়া ওদিক ওদিক হয়ে যাচ্ছে, ও সব করতে যেও না। ও এমন গাঁজার কথা ওর মনে পড়াচ্ছে, এমন সুখ টান ওর খেয়াল করিয়ে দিচ্ছে, ওর ফের টান মারতে ইচ্ছা করছে, বুঝতে পারছেন? ফের দু টান মারি। দেখো তুমি নামাজ ধরেছো, ওইসব লাল নীল সবুজ, গরমের সময় ঠান্ডা বরফ মদ, ওই কি বলে বিয়ার, ওইসব যেন আর খেতে যেওনি। ওর মনে পড়ে যাচ্ছে, ও এই গরমে একটা ঠান্ডা হলে ভালো হতো। চাচা আরো মনে করিয়ে দিচ্ছে। নিজে সে একটা বাংলায় কথা আছে না, সমাজে বহু মানুষ আছে সতী সতী ভাব। শুধু বর্ধমানের পাশে একটা স্টেশন আছে, নাম জানেন? হ্যাঁ, কেউ জানেন? হ্যাঁ, ভয়াকার, তয়াকার, ডয় শূন্য, রয়াকার, কি হয়? জাগার নাম। রয়াকার নয়, ডয় শূন্য রয়াকার, জাগার নাম ওটা। বুঝতে পারছেন না? সতী সতী ভাব, আর শুধু বর্ধমানের পাশে ওই স্টেশনের অভাব। বুঝতে পেরেছেন কি বলছি? খালি নিজে ভেতর থেকে এত সৎ 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 দেখালে সৎ হওয়া যায় না। প্রকৃত ভালো হওয়া আর ভালো সাজার মধ্যে অনেক তফাৎ আছে। শুনুন আমার নবীজি কি বলছেন, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। আল্লাহর জান্নাতের মধ্যে 5 শ্রেণীর মানুষকে দেওয়া হবে। এই 5 জন কারা? তাহলিল কোরআনে, যারা অন্তর দিয়ে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে, ওয়া হাফিজিল লিসানে, যারা নিজের জবানকে সংযত রাখবে, কথাবার্তা মুখ সামলে বলবে। ও আমি আপনি বেহরাব সিদ্দিকী যত বড়ই নামাজি হই, কাজ করব, কথা শুনলে লোকের জান জ্বলে যায়, মুখের ভাষা ঠিক নেই। হেভি নামাজ পড়ি, কপালে কালো দাগ, যখনই কথা বলে শুনলে যেন জান জ্বলে যায় একদম, সবসময় খোঁচা মারা কথা। রোজা রেখেছে, আসরের নামাজের পর জিজ্ঞাসা করছে, চাচা কেমন আছো? কি দেখছি, খারাপ দেখছিস আমায়? দেখে ফায়ার। মানে বিকেল বেলায় যত পেট জ্বলছে তত ওর মাথা গরম হচ্ছে। ভালো আছো জিজ্ঞাসা করেছে, আলহামদুলিল্লাহ বাদ দিয়ে, কেন কি কি দেখে আমায় খারাপ মনে হচ্ছে নাকি? সারাদিনের শুকানো বেকার হলো তো। হজ করে এসেছে, মাশাআল্লাহ, হাজি মানুষের চেহারা, বহু আল্লাহওয়ালা হাজিরা আছেন, আল্লাহওয়ালা রোজদাররা আছেন, আল্লাহওয়ালা নামাজিরা আছেন, কিন্তু বহু হাজি হজ করে আসার পরেও চেঞ্জ নেই, দেখবেন। তাই কবিতার ছন্দে কেউ বলেছিল, মক্কা গেল হজ করিল না, মক্কা গিয়া ধাক্কা খেয়ে নাম হলো হাজি। আর খো গেল না, খসরত গেল না মাল, যে পাজিকা সেই পাজি। সমাজে দেখতে পাবেন আলঠালা নামাজি, করোনা নামাজি। যখন করোনা ভাইরাস এসেছিল, মসজিদে জায়গা দিয়ে যেত ইমাম সাহেব, মসজিদ সব ভর্তি, বাপরে নামাজি দৌড় কি, যেই করোনা গেল নামাজিও গেল। সিজনাল নামাজি, মসজিদ দেখবেন রোজার মাস ভর্তি, রোজার পরে খালি। জুম্মা নামাজ পড়তে যে রোজার মাসে রাস্তায় নামাজ পড়া নিয়ে মারামারি, ঠেলা ঠেলি, আর ফজরের রক্তে দেখুন বই হাতে গোনা 15-16টা লোক। শুনুন ভাইজান, সব দুঃখের সংবাদ। হ্যাঁ দুঃখের, সুখের সংবাদ শুনুন। আল্লাহ রাসূল বলছেন কিনা, তারাই জান্নাতে যাবে। কাল কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, নফসি নফসির আলাম হবে, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। আমার রাসূল এই ময়দানেতে বেরিয়ে এসে শুধু দেখতে থাকবেন, একবার ডান দিকে দেখবেন, বাঁ দিকে দেখবেন, পিছনে দেখবেন, সামনে দেখবেন। দেখার পরে মানুষের হাহুতাশ হাহাকার দেখে আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার আল্লাহকে বলবে, হ্যাঁ আমার আল্লাহ, আমার উম্মত গুলো কঠিন অবস্থার মধ্যে আছে, আল্লাহ আপনি ওদের গুনাহ খাতা গুলোকে যদি মাফ করে